বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। আজকে ভিডিওটা আমি দেখাবো কিভাবে আপনারা ছোট, ছোট করে কিছু আয় করতে পারেন। যারা একদম মানে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছেন, ছাত্রছাত্রী ভাই-বোন যারা আছেন, অনেকদিন চেষ্টা করতেছেন কিন্তু আসলে সফল হতে পারতেছেন না। তাদের জন্যে আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। ইয়াসেন সার্ভে কিভাবে আপনারা সেখান থেকে অল্প, অল্প করে কিছু আয় করতে পারেন। আজকে আমি আপনাদেরকে ২ টা সাইট নিয়ে আলোচনা করব। এই ২ টা সাইট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজে মানে এখান থেকে আয় করা যায়। ঠিক আছে? এখানে খুব অল্প ছোট, ছোট করে কিছু আয় করতে পারবেন। একটা সাইট হচ্ছে Expert Gigs। এটা হচ্ছে আগে এটা Pico Workers ছিল। এখন এটা Expert Gigs হয়ে গেছে। এখানে আপনাদের ফার্স্ট এ একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে এখানে আপনারা যদি এখানে আসার পরে এই যে আ এ Expert Gigs এখানে যদি আসার পরে আপনারা এই যে আ সাইন আপ করেন তাহলে এখানে আপনাদেরকে নতুন দুঃখিত আমার এটা লগইন করা আছে যার কারণে এটা এখানে এভাবে দেখাচ্ছে। আপনারা এখান থেকে সাইন আপ এ ক্লিক করে আপনারা ডাটাগুলো দিয়ে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমার ধারণা সবারই জানা আছে। আপনার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ওইভাবেই লিখবেন। আপনার ঠিকানাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে আপনি তৈরি করছেন ঠিকানাটা দিয়েছেন। কারণ এখানে আমি আপনাদেরকে আইডি কার্ড ভ্যালিডেশন এর একটা প্রসেস বলে দেই। সেটা হচ্ছে যে আপনার নাম যেটা এটা চেক করা হয় হচ্ছে আপনি যে আইডিটা প্রোভাইড করবেন সেই আইডি থেকে। ঠিক আছে? এখানে আপনার কোনো আইডি কার্ড এখানে আপনার আইডি কার্ড দেয়া লাগতে পারে। আমার ঠিক মনে নেই এখানে দেয়া লাগবে কিনা। আপনি সাইন আপ এ গেলে বুঝতে পারবেন। এটা আপনার নামটা দেখা হয় হচ্ছে আপনার আইডি কার্ডে কিভাবে নামটা লেখা আছে। আপনার আইডি কার্ডে আপনার নামটা যেভাবে লেখা আছে ইংরেজিতে আপনি ঠিক ওভাবেই লিখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে অথবা আপনার পাসপোর্টে। এটা সাধারণত একই হবার কথা। যদি কারোর ভুল থাকে উনি সংশোধন করে নিবেন। আর আপনি যে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা ভেরিফাই করা হয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ব্যাংকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার ওই নামেই কিন্তু। আপনার আপনার যা নাম ওই নামেই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট যেটা আমরা বলি আরকি বা বাইরের দেশে বলে চেকিং অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে আপনার নামটা যেভাবে দেওয়া আছে ওই নামে যেই অ্যাড্রেসটা আপনার শো মানে আপনি যখন একটা স্টেটমেন্ট তুলবেন ব্যাংক থেকে ওইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটা দিয়ে আপনার এখানে অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সব জায়গায় মোটামুটি আমি যেটা দেখছি সব জায়গাতেই একই নিয়ম। তাইলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে আ আপনার নাম এবং আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। সাধারণত যে আমরা যেসব জায়গায় কাজ করতে যাই বা বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন জায়গাতে সেখানে আমাদের এই ২ টা জিনিস খুব দরকার হয়ে পড়ে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যেমন কিছুদিন আগে এক ভাই আমার কাছে আসছিলেন উনার ব্যাংকে আগের অ্যাকাউন্ট। উনার ব্যাংকে উনার জিপ কোডটা দেওয়া নাই। জিপ কোডটা দেওয়া নাই যেহেতু উনি অনেক আগেই অ্যাকাউন্ট করছেন, উনার অ্যাকাউন্টে জিপ কোডটা দেওয়া নাই। এখন উনি যখন মানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাচ্ছেন তখন জিপ কোডটা ম্যান্ডেটরি। এটা আপনাকে যেকোনো অ্যাকাউন্ট যখন আপনি ভেরিফাই করবেন জিপ কোডটা আপনাকে দিতে হবে। আপনি অবশ্যই দেখে নিবেন যে আপনার ব্যাংকে আপনার এলাকার যে জিপ কোডটা এটা আমাদের ঢাকার জন্য একরকম জিপ কোড, খুলনার জন্য একরকম জিপ কোড। আপনার খুলনার অঞ্চল ভেদে থানা ভেদে জিপ কোডগুলো চেঞ্জ হয়। এটা আপনি জেনে নিবেন এবং আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই জিপ কোডটা দিবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি মাথায় রাখতেই হবে। জিপ কোড, বিভাগ, থানা এবং আপনার গ্রাম বা রাস্তার নাম যেভাবে আছে আপনি ঠিক সেভাবেই ও ও ও ও ওটা দিবেন। কিন্তু জিপ কোডটা যেন কোনোভাবেই মিসিং না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট মানে ভেরিফাই করতে পারবেন না। তাহলে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় এটা আমি আপনাকে সংক্ষেপে বলে দিলাম। আবার কোনো জায়গাতে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তাদেরকে একটা ভিডিও ইন্টারভিউ দিতে হয়। এখানে দিতে হবে নাকি এটা আমার ঠিক মনে নাই। তবে এটা দেয়া লাগবে না। এখানে এটা কোনো জায়গাতে তারা একটা ইন্টারভিউ নেন। তখন ফিজিক্যালি আপনাকে ক্যামেরার সামনে উপস্থিত থাকতে হবে। তাইলে এই যে আমি যেটা বলতেছি আসলে এটা আমাদের বাংলাদেশী ভাষায় উচ্চারণ করলে স্পার্ট গিগস হয়। কিন্তু ওরা বলতেছে স্পোরট গিগ। স্পস গিগ। গিগ। যাক দুঃখিত হয়তো আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না। এখন এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনি যখন লগইন করবেন, লগইন করলে আপনার উইন্ডোটা এরকম আসবে। এখানে কত ছোট করে করা যায় দেখেন। এখানে বলতেছে YouTube সার্চ অ্যান্ড ওয়াচ। এখানে একটা YouTube সার্চ এবং ওয়াচ করলে আপনি সামান্য হয়তো ১-২ মিনিট ওয়াচ করলে এখান থেকে ৬ সেন্ট পাবেন। ৬ সেন্ট বলতে এটা হচ্ছে আপনার প্রায় ৳৬ র বেশি। আমি দুঃখিত। এটা হচ্ছে ৳৬ র বেশি। এটা হচ্ছে এই যে এখানে আপনি আসলে এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এখানে তারা কি বলতেছে যে এখানে একটা স্ক্রিনশট দিছে। যে এটা স্ক্রিনশট এইটা দেখে আপনাকে কাজটা এখানে পুরা কাজটা বলা থাকে যে এভাবে আপনি সাবমিট করবেন। আপনার প্রুফটা দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। ঠিক আছে?
এখানে এভাবে কাজগুলো বর্ণনা করা থাকে। আবার আপনার এখানে অনেক রকম কাজ থাকে। তবে যেগুলো বাংলাদেশের জন্য ভ্যালিড সেই কাজগুলোই আপনি করবেন। ঠিক আছে? এখানে ইমেইল খুলতে বলে। আপনি যদি ইমেইল খোলার এক্সপার্ট হন সেক্ষেত্রে এগুলো দিবেন। তা না হলে আপনার ফোন নাম্বার দিয়ে কোনো ইমেইল খুলে এখানে দিবেন না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার সিকিউরিটি আপনাকে অবলম্বন করতে হবে। এসইও প্রমোট কনটেন্ট এখানে সাধারণত এই যে আপনাকে ৩ সেন্ট দিবে। এটা সাধারণত হয় কি যে কেউ একজন ওয়েবসাইট তৈরি করলে তার ওয়েবসাইটে ঢুকতে বলেন। যে আপনি ওয়েবসাইটটা টাইপ করে সেখানে ঢুকবেন, ঢুকে কয়েকটা পেজ ব্রাউজ করবেন, করলে আপনাকে তারা ৩ সেন্ট দিয়ে দিবে। ঠিক আছে? সাবস্ক্রাইব অফার সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। এখানে জাস্ট একটা চ্যানেল আপনি সাবস্ক্রিপশন করলেই এখানে তারা বলতেছে তারা এই টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? এখানে সম্ভবত আরো কিছু কাজ আছে। তবে এইখানে অনেকে টেকনিক্যালি চালাকি করে অনেক ধরনের অফার মানুষকে দিয়ে দেন। ঠিক আছে? এখানে আপনি যে কাজটা পাবেন তখন এখানে Chrome এক্সটেনশন ইনস্টল এখানে হয়তো কোনো একটা এক্সটেনশন আপনাকে ইনস্টল করতে বলতেছেন বলে এই টাকাটা নিচ্ছেন। তবে আপনার সিকিউরিটি সবসময় আপনি বজায় রাখবেন। যেকোনো কাজ করার আগে আপনি আপনি বজায় রাখবেন যে কিভাবে আপনার সিকিউরিটি আপনি মেইনটেইন করবেন। আর একটা ব্যাপার সেটা বলি সেখানে অনেক রকম কাজ আছে। এখানে অনেক রকম কাজ আছে এসইও বিশেষ করে যেগুলো ভিডিও দেখা বা যেগুলো আপনার এই যে এসইও এই কাজগুলো করে আপনার যদি ১ ঘন্টা বসেন তাহলে আমার ধারণা ১-১.৫ ঘন্টা বসলে আপনার $১-২ এখান থেকে আয় করে নিতে পারবেন প্রত্যেক এটা এখানে এতই সহজ আরকি। ঠিক আছে? এখানে অনেক কাজ আছে যেগুলো আপনার এখানে আরো অন্যান্য ধরনের অনেক রকম কাজ আছে। এটা হচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সার। তবে এই সাইটের একটা সমস্যা হচ্ছে এই জায়গাতে আপনার এটা 0 থাকতে হবে। এটা যদি এখানে বেড়ে যায় যেমন আমার এটা এখানে এখন অনেক বেশি, তাহলে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। এই সাইট থেকে টাকাটা তোলাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে? তবে এখানকার সুবিধা হচ্ছে কি যে এখানে আপনি যেটা করতে পারবেন যদি আপনার কোনো YouTube চ্যানেল থাকে তাহলে আপনিও এখান থেকে কিছু আয় করে আপনি আপনার YouTube চ্যানেলের প্রমোশনের কাজটা এখান থেকে করতে পারবেন। এখান থেকে কিছু ভিউ আনতে পারবেন। অনেক সময় এটা আমাদের দরকার হয় বা সাবস্ক্রিপশন এর দরকার হয়। আপনিও কিন্তু ৩ সেন্ট করে দিয়ে দেখা গেল এখানে আপনার ৳২৫ বা ৳৫০ কাজ দিলে আপনার $১ এর কাজ দিলে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিল্যান্সার ভিউ যখন আপনি কাজ করবেন। এখানে অল্টারনেটিভ আমি যদি এটা সুইচ করি, মোডটা সুইচ করলে দেখেন এখানে হচ্ছে আপনি যখন বায়ার, আপনি যখন কাজ দিবেন, এখানে আপনি কিন্তু কাজ এখানে দিতে পারেন। এখানে পোস্টে জব, এই যে পোস্টে জব ক্লিক করে আপনি কি কাজ করতে চাচ্ছেন, তার আগে আপনার এখান থেকে অবশ্যই আপনি যে কাজটা দিতে যাচ্ছেন সেটা ভ্যালিড কিনা এটা কিন্তু ভ্যালিড কাজ দিতে হবে আপনাকে। কোনো ইনভ্যালিড কাজ এখানে দেয়া যাবে না। যেটা বৈধ না এরকম কোনো কাজ দেয়া যাবে না। এখান থেকে যখন আপনি আপনার YouTube ভিউ করতে যাচ্ছেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সার মোড এ গিয়ে দেখবেন যে এখানে সার্চ অ্যান্ড ওয়াচ তারা কিভাবে কাজগুলো করছে। এই যে দেখেন এখান থেকে বুঝে নিবেন যে তারা কিভাবে কাজগুলো করতে বলতেছে। এখান থেকে বুঝে নিয়ে আপনি কিন্তু আপনার কাজটা এখানে সেট করতে পারবেন। বা আপনি যদি আপনার SEO করতে চান আপনার ওয়েব পেজে তাহলে আপনি এখান থেকে দেখে নিলেন যে এখানে এই ভদ্রলোক কাজগুলো কিভাবে করে নিতে বলতেছেন যে গো টু এইটা এখানে ক্লিক অন রিড মোর বাটন টু ভিজিট মাই ওয়েবসাইট আপনি যে এখানে এই লিঙ্কটা ঢুকতে হবে ঢুকে রিড মোরে গিয়ে ওনার ওয়েবসাইটটা ভিজিট করতে হবে আফটার ভিজিটিং মাই ব্লগ পোস্ট স্লোলি স্ক্রল ডাউন তার ব্লগ পোস্ট ভিজিট করার পরে স্লোলি আপনি নিচের দিকে এখন নামতে থাকবেন অ্যান্ড প্রেস অন নেক্সট পেজ যখন একটা নেক্সট পেজ পাবেন সেটা প্রেস করবেন ইউ হ্যাভ টু ভিজিট 10 ব্লগ পোস্ট তারা বলছে ওখান থেকে ১০ টা ব্লগ পেজে আপনাকে ভিজিট করতে হবে। ঠিক আছে? আফটার ভিজিটিং 10th ব্লগ পোস্ট ফাইন্ড দ্য প্যারাগ্রাফ এই যে এখানে একটা হিন্টস দেওয়া আছে। এই প্যারাগ্রাফটা আপনাকে ফাইন্ড করতে হবে। নাও ফলো এটা তারপরে এটা ফলো করতে হবে। করে আপনি এই কাজটা সাবমিট প্রুফ দিবেন। এই একইভাবে আপনি আপনার কাজটাও এখানে পোস্টিং করতে পারেন। আপনার কাজটাও আপনি করিয়ে নিতে পারেন। তবে এখান থেকে কিন্তু পেমেন্ট পাওয়া যায়। তবে একটু চ্যালেঞ্জিং এখান থেকে পেমেন্টটা তুলে আনা। কারণ এরা খুব আ অল্পতেই আপনাকে পেমেন্টটা আটকিয়ে দিবে। আপনাকে আটকায় দিলেও কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে আপনার কাজগুলো করিয়ে নিবেন। এখানে টেকনিক্যাল ভাবে আপনাকে সব কাজ এরেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটা সম্বন্ধে আপনাদেরকে একটু জানাইলাম। এখানে আরেকটা জিনিস আসি, আরেকটা জায়গায় আসি মাইক্রো ওয়ার্কার্স। এইটা ঐটারই মতো আরেকটা জায়গা। এখানে আপনি খুব সহজে আমি দুঃখিত। এখানে আপনাকে বলে আসি, এখানে ফার্স্টে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম আমাদের বাংলাদেশে মিডল নেমটা প্রচলিত না। এটা অপশনাল। এটা আপনি দিবেন না। ফার্স্ট নেম, লাস্ট নেম এই ২ টি আপনি দিবেন। কারণ মিডল নেমটা কখনোই দিবেন না। দেখা গেল আপনার নাম ৩ টা পোরশন নিয়ে। দেখেন আ আব্দুল বাতেন চৌধুরী। আব্দুল বাতেন উপরে লিখবেন, নিচে চৌধুরী লিখবেন। অথবা উপরে আব্দুল, নিচে বাতেন চৌধুরী। কিন্তু কখনোই মাঝে দিবেন না। মাঝের নামটা কিন্তু এদের যখন নেমে তখন শো করে না। এটা কিন্তু আপনার ব্যাংক ভেরিফিকেশন এ একটা সমস্যা হবে। আপনার জেন্ডার দিবেন, আপনার কোম্পানি থাকলে অপশনাল কোম্পানির নাম দিবেন, বার্থডেট দিবেন। এইগুলা দিয়ে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে যেটা অ্যাকাউন্ট তৈরি করাটা আসলে আমি দেখাই না। এটা খুব সহজ একটা কাজ। এটা যদি কারোর সাপোর্ট দরকার হয় উনি কমেন্টস করবেন, আমি উনাকে সহযোগিতা করব। কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার মতো যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা অনেকদিন চেষ্টা করতেছেন, তারা আসলে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এটা সবাই জানেন। এখান থেকে পেমেন্ট তোলাটা খুব সহজ।
এখান থেকে পেমেন্ট তোলাটা খুব সহজ। এখানেও একদম সিমিলার কাজ আপনার। এখানে যেমন বলছে ডাটা কালেকশন। এখানে কিছু আপনাকে ডাটা দিবে, সেগুলো আপনাকে টাইপ করতে হবে। দিলে আপনাকে পার্সেন্ট দিয়ে দিবে। ঠিক আছে? এখানে ব্যাপার হচ্ছে কি যে এখানে আপনি কাজ কম দেখতে পাবেন। কিন্তু যখন আপনি কাজ করবেন, এই যে এখানে হচ্ছে কনটেস্ট, ভোট, আ এখানে আপনার এই যে এখানে আরেকটা ডাটা এন্ট্রি ছোট্ট একটা কাজ আছে। এটা হয়তো ২-৩ মিনিট লাগবে। ২-৩ মিনিটে আপনি ৩ সেন্ট আয় করে নিতে পারবেন। তারপরে আপনার এখানে ব্যাপার হচ্ছে কি, আপনি যত কাজ করবেন তত কাজ আপনার অ্যাকাউন্টে শো হবে। এখানকার মজার ব্যাপার হচ্ছে সেটা। এখানে এটা খুবই মজার একটা ব্যাপার। যে এখানে যত কাজ করবেন প্রত্যেকটা কাজ আপনি খুব সহজে এখান থেকে আপনি মানে কাজ তত বেশি পাবেন। আপনি এখানে তত কাজ বেশি দেখতে পারবেন। আপনি এখানে সারাদিন বসে আমার ধারণা এখানে আপনি প্রতি ঘন্টায় $১ আয় করতে, এখান থেকেও $১ আয় করতে পারবেন। যখন আপনার কাজের গতি বাড়বে, ঠিক আছে? যখন আপনি কাজ পাবেন। আর এটা হচ্ছে একেবারেই ছোট কাজ। এটা হচ্ছে যারা স্টুডেন্ট লাইফ এ আছেন, যারা মানে অল্প কিছু আয় করতে চাচ্ছেন বা মানে কখনোই ফ্রিল্যান্সিং করে অনেকদিন চেষ্টা করছেন, কোনো আয় করতে পারতেছেন না, তারা এই ধরনের কাজগুলো করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আপনার অপশন আছে, যে সাইন আপ, কিছু ওয়েবসাইট আছে যেখানে সাইন আপ করলে আপনাকে একটা পেমেন্ট দিবে। সার্ভে করলে পেমেন্ট দিবে, ক্লিক অ্যান্ড সার্চ করলে সার্ভিস দিবে, ট্রান্সক্রিপশন আছে, ডাটা কালেকশন আছে, অ্যানোটেশন আছে। ভিডিও, মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্ম আছে, কাজ আছে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে, প্রমোশন কাজ আছে, কোয়েশ্চেন অ্যান্সারের কাজ আছে। এখানে অনেক ধরনের কাজ আছে। আপনি বিভিন্ন রকম কাজ করে এখান থেকে আপনি নিতে পারেন। আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারেন। এদের পেমেন্টটা কিন্তু খুব ভালো। এরা খুব সহজে পেমেন্ট করে দেয়। এখান থেকে আমি কিছু পেমেন্ট তুলেওছি প্রিভিয়াসলি, সেটা হিস্ট্রি এই দেখেন। এখান থেকে আমি এটা কাজ করে যে কিছু পেমেন্ট তুলেছিলাম অনেক আগে। আর কিছু টাকা পড়েছিল, সেটা আমি এই যে ২০২১ এ তুলছিলাম, কিছু পড়েছিল। এই গত কয়েকদিন আগে আমি সেটা এই যে তুলে নিচ্ছি আমার স্কিল অ্যাকাউন্টে। ঠিক আছে? এখানে আপনি পেওনিয়ার, স্কিল ২ টা মাধ্যমেই টাকাটা তুলতে পারবেন। আ আর এই ২ টা সাইডে কাজ করে আপনি ছোট কিছু আয় করতে পারবেন এবং এখানে আপনি আপনার কাজও পোস্টিং করতে পারবেন। ঠিক আছে? তো আমি আজকে আর এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আপনাদের যদি কোনো কিছু আরো কিছু জানার থাকে মাইক্রো আর্নিংস নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, তারা কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের ভালো লাগাটা আমি আবারও বলছি, আমারও ভালো লাগা। আর কোনো প্রয়োজনে আমি ডেসক্রিপশনে আমার কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। আপনারা আমাকে কনট্যাক্ট করতে পারবেন। আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা কনট্যাক্ট করতে পারবেন। আর কোনো প্রকার কোনো সাপোর্ট লাগলে আ আপনারা এখান থেকে এই ভিডিওটা দেখে কাজটা করতে পারবেন। ঠিক আছে? আর এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, আমি এদের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি যেটা দেখিয়েছি যে এই স্পার্টাস গিগ, এটার লিঙ্কও দিয়ে দিব। আবার এটার লিঙ্কও দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজে ডেসক্রিপশন থেকে এটা নিতে পারেন। তাহলে খোদা হাফেজ। ধন্যবাদ। ভালো থাকবেন।